আমরা জানতাম বৃষ্টির পূর্বাভাস ছিল। রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচটাতেও ম্যাচের আগের দিন যে বৃষ্টি হয়েছে, রৌদ্রোজ্জ্বল আবহাওয়াতেও দেখা গেছে খেলা শুরু হতে 3 থেকে 4 ঘন্টা দেরি হয়েছে। গতকাল প্রায় সারাদিনই বৃষ্টি হয়েছে, আজকেও পুরো দিনই বৃষ্টির পূর্বাভাস ছিল। এক্সপেক্টেডই ছিল যে হয়তো ম্যাচ মাঠে গড়াবে না, টসও হবে না। হতাশার কতটা বাংলাদেশের তো আসলে পাকিস্তানের জন্যই হতাশার। পাকিস্তানের জন্যই হতাশাটা একটু বেশি, তবে বাংলাদেশের জন্য কম না কিন্তু। আর খুব স্বাভাবিক, ক্রিকেটাররা তো ক্রিকেটটাই খেলতে চাইবেন, কেউ চাইবে না যে বৃষ্টির জন্য ঘরে বসে থাকতে। যদি 4 নাম্বার বা 5 নাম্বার দিনে অন্তত হতো বাংলাদেশ পিছিয়ে থাকতো কিংবা পাকিস্তান পিছিয়ে থাকতো তাহলে, কিন্তু প্রথম দিনে একটা দল বা একটা সিরিজের যে এখন অবস্থা, অন্তত পাকিস্তানের জন্য তো লস তো হলো বলা যায়। আর বাংলাদেশ অন্তত এক্ষেত্রে সিরিজ জয়ের সম্ভাবনা কি একটু বেড়ে গেল কিনা, যেহেতু আর 4 দিনে কি বাংলা ছেড়ে যাবে? বাংলাদেশ প্রথম ম্যাচটাতে প্রথম দিন খেলা হয়েছিল 41 ওভার এবং শেষ দিনও পুরোটা সময় খেলা হয়নি। বাকি 4 দিন যদি খেলা হয় সেক্ষেত্রে এই ম্যাচে আপনি ফলাফল এক্সপেক্ট করতে পারেন। আমরা রাওয়ালপিন্ডিতে দেখছি যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আউটফিল্ডের অবস্থা একেবারে জাতা লেভেলের এবং রাওয়ালপিন্ডির যে ড্রেনেজ সিস্টেম সেটা বলছে যে মাঠ তৈরি করতে অনেকখানি সময় লাগবে। এখন আজকে বিকালের পরে বৃষ্টি থেমে যাওয়ার কথা, ম্যাচ শেষ হওয়ার যে সময় তার অনেক আগেই কিন্তু ঘোষণা এসেছে যে আজকে কোনো বল মাঠে গড়াচ্ছে না। আপনি যদি মিরপুরে খেলা হতো, কখনোই যেই ম্যাচটা সন্ধ্যা 6টায় শেষ হওয়ার কথা, দুপুর 2টার সময় আপনাকে জানিয়ে দিত না যে আজকের দিনে আর ম্যাচে খেলা হবে না, ম্যাচটা আজকের দিনের জন্য পরিত্যক্ত হয়েছে, খেলাটা পরিত্যক্ত হয়েছে। এর কারণ হচ্ছে মিরপুরে আপনি যখন তুমুল বৃষ্টি হয়, মুষলধারে বৃষ্টি হয়, মাঠ তৈরি করতে ঘণ্টাখানেক সময় লাগে বড় জোর। কিন্তু রাওয়ালপিন্ডির ড্রেনেজ সিস্টেমের অবস্থা এতটাই খারাপ যে আপনি প্রায় খেলা শেষ হওয়ার 3-4 ঘন্টা আগে বলে দিচ্ছেন যে আজকে আর খেলা হওয়া সম্ভব না। এবং বাকি যেই 4টা দিন আছে ওই 4 দিনের আসলে কি অবস্থা। বৃহস্পতিবার বৃষ্টি ছিল, মানে গতকাল, আজকে বৃষ্টি ছিল, বৃষ্টি হয়েছে এবং এটার প্রভাব আসলে সামনের দিনগুলোতে কেমনভাবে পড়বে। আগামীকাল সকাল থেকে কি আসলে খেলা হওয়া সম্ভব কিনা, আগামীকালকে বৃষ্টির পূর্বাভাস কম আছে। পরশু দিন মানে শনি এবং রবিবার এই 2 দিনই বৃষ্টির সম্ভাবনা কিন্তু কম। কিন্তু মাঠের যেই অবস্থা, কালকে সকালে পাকিস্তান সময় 10টায় বা বাংলাদেশ সময় 11টায় কি এই মাঠটা তৈরি করা যাবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, আপনি তো আমাদের মিরপুরের কথা বলছেন, মানে পাকিস্তানের এই মাঠের ড্রেনেজ সিস্টেম এতটাই খারাপ যে তাদের দর্শকরাও হতাশ। টুইটারে নানান রিয়াকশন দেখছিলাম যে এমন সময় রাওয়ালপিন্ডিতে খেলা হচ্ছে যেখানে পাকিস্তানের সমালোচনাটা একটু বেশি হচ্ছে যে তাদের মাঠের পারফরমেন্স তো ভালো না, সঙ্গে এই ড্রেনেজ সিস্টেম। তো মুলতান বা অন্যান্য জায়গায় যদিও ভেন্যু পরিবর্তন হয়েছে বটে, কিন্তু মুলতান বা অন্যান্য জায়গায় বৃষ্টি তুলনামূলক কম হচ্ছে কিংবা ড্রেনেজ সিস্টেম একটু ভালো। আর আপনি আমাদের মিরপুরের কথা বলছিলেন, মিরপুর তো বটে, ইভেন আমাদের চট্টগ্রাম সিলেটের ড্রেনেজ সিস্টেমও খুব ভালো, অন্তত এই রাওয়ালপিন্ডির চেয়ে তো অনেকটা ভালো, সেটা বলাই যায়। আমি একটু মনে করে দিতে চাই, ম্যাচটা কিন্তু হওয়ার কথা ছিল করাচিতে দর্শক শূন্য স্টেডিয়ামে, যেহেতু সংস্কার কাজ চলছে সে কারণেই ম্যাচটা, মানে আপনি যখন শিডিউল জেনে গিয়েছেন তারপরে কিন্তু পিসিবি চেঞ্জ করে রাওয়ালপিন্ডিতে সেকেন্ড টেস্ট দিয়েছে এবং আবহাওয়ার যে পূর্বাভাস সেটা বলছে শেষ 2 দিন মানে সোমবার এবং মঙ্গলবারও বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা আছে এবং ওই দিনও পুরোপুরি খেলা মাঠে গড়াবে না, এটা এখনই আপনি বলে দিতে পারেন। তো এটা তো আসলে পিসিবিও জানতো। তো আবহাওয়ার পূর্বাভাস যখন আপনি অনেক আগে থেকেই জানতে পারবেন এবং সেই পূর্বাভাসকে একেবারে মিথ্যা বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নাই, ম্যাচটা রাওয়ালপিন্ডির জায়গায় অন্য জায়গায় আপনি দিতেই পারতেন। কারণ আপনি জানেন যে ফার্স্ট ম্যাচটা রাওয়ালপিন্ডিতে খুব ভালো মতো প্রভাবিত হয়েছে এবং সেকেন্ড ম্যাচের ভাগ্যও আসলে ড্রই হয়তো লেখা আছে, তাতে লাভ কিন্তু বাংলাদেশই হয়তো সিরিজটা জিতে যাবে। কিন্তু যেহেতু 2টা ভেন্যুই রাওয়ালপিন্ডি করা হয়েছে 2 ম্যাচেরই, সেটা কিন্তু প্রথম টেস্টের আগেই পিসিবি করে দিয়েছে, সে কারণে ওই সুযোগটা হয়তো তারা বুঝতে পারেনি। এবং আরও একটা বিষয় হচ্ছে যে রাওয়ালপিন্ডিতে যখন আপনি খেলছেন ভেন্যু পরিবর্তন করলেন, আপনার সামনে সুযোগ ছিল অন্য জায়গায় খেলা দেওয়ার, সেটাও কিন্তু আসলে হতাশার, 2 দলের জন্যই হতাশার। অবশ্যই মুলতানে এখনকার যে পরিস্থিতি, অন্তত টুইটার বা নানান রিয়াকশন দেখে বোঝা যাচ্ছিল যে মুলতান এখন খুব বেশি বৃষ্টি হচ্ছে না। বা করাচি যেখানে ছিল আপনি দর্শক শূন্য স্টেডিয়ামে খেলতেন, ম্যাচটা ইজিলি খেলতেই পারতো সে। আর আপনি যেটা বলছিলেন যে বৃষ্টির পূর্বাভাস তো এখন আধুনিক এই যুগে তো অনেকটা আগে থেকেই জানা যায়, একেবারে হবে কি হবে না সেটা ভিন্ন ইস্যু, হতেই পারে, কিন্তু সম্ভাবনা যেখানে থাকবে সেখানে কেন বা খেলতে চাইবে। আর এটা হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলোর ব্যাপার, সেটা কিন্তু এই সিরিজের সঙ্গে যুক্ত। তো পাকিস্তান কেন হেলায় সুযোগ হারালো, কিংবা বাংলাদেশও এখন যে অবস্থানে রয়েছে, অবশ্যই বাংলাদেশ চাইবে যে অন্তত মাঠে ক্রিকেটে খেলেই সিরিজটা জিততে আর বৃষ্টি না হোক, সেটাই বোধ করি সবার চাওয়া।
আরেকবার মনে করে দিতে চাই যে আজকে বৃষ্টির কারণে খেলা হয়নি, আগামী 2 দিন খেলা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, কারণ আগামী 2 দিন ওয়েদার ফোরকাস্ট বলছে যে বৃষ্টির সম্ভাবনা রাওয়ালপিন্ডিতে কম। তবে শেষ 2 দিন সোমবার ও মঙ্গলবার আবারও বৃষ্টির সম্ভাবনা আছে এবং ওই 2 দিনও পুরো খেলা না হওয়ার কথাই। তার মানে হচ্ছে আপনি ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন পাবেন এই ম্যাচের ফল বের করে আনতে। 2 থেকে 3 দিনের মধ্যে পাকিস্তান মরণ কামড়টাই দেবে, তারা সিরিজটা অন্তত যেভাবে হোক বাঁচাতে চাইবে। তবে বাংলাদেশ ফার্স্ট টেস্টে যে ধরনের পারফরমেন্স করেছে 2-3 দিনে বাংলাদেশকে হারানো হয়তো তাদের জন্য ডিফিকাল্ট, এবং সে কারণে আসলে বলা হচ্ছে যে বাংলাদেশ সিরিজ জয়ের স্বপ্নটা কিন্তু দেখতেই পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.